হ্যালো বন্ধুরা, আমার নাম মিনা। আমি ক্লাস 3-তে পড়ি। আর আমার টিয়া পাখিটার নাম হচ্ছে মিঠু। আমি কিভাবে বাড়িতে সাহায্য করি দেখুন। মিনা মা, এদিকে আইনে একটু। যাচ্ছি ঠাকুমা। আমার এই কাজগুলো একটু করে দিবি মা? ঠিক আছে ঠাকুমা, আমি এক্ষুনি করে দেবো ঠাকুমা। তাহলে আমি বাবার সঙ্গে গোয়ালে যাই। সাবধানে যাস কিন্তু। হ্যাঁ ঠাকুমা, ঠিক আছে। আমাদের বাড়ির পাশেই গোয়ালঘর, চলো তোমাদেরকে নিয়ে যাই। মিনা মা, এসেছিস? হ্যাঁ বাবা। তাহলে আমাকে একটু সাহায্য কর। এই হচ্ছে আমাদের গরু, এর নাম থুইছি মঙ্গলা। এই গরুটা খুব ভালো, ওকে আমি অনেক কাজ করি। এই গরুটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও। আমাদের বাড়িতে এসেছিল, খুব ছোট ছিল, খুব ছোট ছিল। এখন মঙ্গলা কত বড় হয়ে গেছে। মঙ্গলা মা, মাছিগুলো ডাকি দিস আর ঘাস খোয়া। ঠিক আছে বাবা, আমি ঘাস খাওয়া আর মাছি ডাকা। এরপরে আমাদের 5 কেজি দুধ দিয়ে দিল আমাদের মঙ্গলা। এরপরে দিদাকে দিয়েছে দুধটা। এরপর আমাকে দিদা মুরগি ধরতে বলেছিল। তোমরা জানো কিভাবে মুরগি ধরতে হয়? তবে দেখে না কিভাবে আমি মুরগি ধরবো। আয় টিটি টিটি আয়, আয় টিটি টিটি আয়। এইভাবে মুরগির রাখতো, আমি শুনেছি। আয় টিটি টিটি আয়, আয় টিটি টিটি আয়। মুরগিটা ধরে ধরে ঘোরাচ্ছে, আয় টিটি টিটি আয়। আমাদের মুরগিটা বিশাল বদমাশি, প্রতিদিন ছুটে বেড়ায়। আয় টিটি টি আয়। এরপর আমি ফুলটা নিয়েছিলাম, তারপরে মুরগিটাকে ধরে নিলাম। ভাই কোথায় যাচ্ছিস তুই? এই তো দিদি, আমি মাছ ধরতে যাচ্ছি, যাবি তো আয়। হ্যাঁ ভাই, আমি যাচ্ছি। দিদা তো মাছ ধরার কথা বলেছিল, দেখি তুই কেমন মাছ ধরি। প্রকাশ কাকা কেমন আছো? এই তো বিনা মা, ভালো আছি। ভাই তো একা একা চলে গেল, মা ওকে একা একা যেতে বারণ করেছে। ওই দেখো পাশের বাড়ি কাকিমারা বিশাল বড়, শুধু অন্যজনের নিন্দা করে। ওরা তো বিশাল বদমাইশ। আর আমি দেখো কত ভালো, বাড়ির আমি কত কাজ করি। করি ভাই, কটা মাছ ফেলি। ওই দেখ দিদি, তোর বন্ধু বাবু ও পুকুরে মাছ ধরতে দেবে না বলে শুধু ঢিল মারছে। মিঠু যা তো, ওকে যে একটু উচিত শিক্ষা দিয়ে ও যেন আর পুকুরে কোনো সময় ঢিল না মারে। ঠিক আছে দিদি, আমি ওকে উচিত শিক্ষা দিচ্ছি। দিদি মিঠু, আমার মিঠু খুব ভালো। দেখ ভাই, আমার মিঠু বাবুকে উচিত শিক্ষা দিয়েছে, খুব ভালো। ভাই দুই ঠামিকে মাছগুলো দিয়ে আয়। বাবা তো বাসায় চলে গেল, আমাকে নিয়ে গেল। ঠামি তো বলেছিল আমাকে বাঁচাতে, আমার বাবার সাহায্য করতে। কিন্তু আমি একাই ধরতে ধরতে যাচ্ছি। আমাকে বাঁচা যেতে খুব ভালো লাগে। আমি বাবার টায়ারের দাগ দেখে ছুটে যাচ্ছি। আমার বাবা খুব ভালো, বাবা আমার জন্য অনেক কিছু কিনে আনে। ও ভাইয়ের জন্য জামা, মায়ের জন্য অনেক কিছু, আর ঠাকুমার সঙ্গে বাড়ি। আমাদের একটু পাশের গ্রামে বাজার শুধু রবিবার আর শনিবারে বসে। আমার
বাজে বাজে হলো 4টা। আমি দেখতে দেখতে যাচ্ছি। রে কত দূর রাস্তা, বাবা সাইকেলে নিয়ে গেল না আমাকে, নিয়ে গেলে খুবই ভালো হতো। তো গল্প করতে করতে আমি বাজার চলে এলাম। আচ্ছা বাবাকে আমি বকবো, ও বাবা তুমি আমাকে নিয়ে যেতে না কেন? আমি বলেছি বাঁধাকপি, তার লাউ, একটা সবজি নিয়ে যেতে। চলো বাবা পরে চলো। তুই আবার কষ্ট করে এলে কেন? আচ্ছা মা, টিপে ধরে রাখ ভালো করে। আজকে না তোমার ওপর আমি খুব রাগ করে আছি। বেশ মা, শোনা মা, এত রাগ করে না। এরপর পরের বার তখন বাজার আসবো, তোকে নিয়ে আসবো। তুই তো আবার বাড়িতেও ছিলিস না, তুই তো তোর ভাইয়ের সাথে মাছ ধরতে গিয়েছিলিস, তাহলে কিভাবে নিয়ে আনবো? বাড়িতে একটু কাজ ছিল, তাই তাড়াতাড়ি চলে এলাম। আমি তো তোমার পুকুরের পাড় থেকেই দেখতে পেলাম, তাই আমি তোমার এই টিয়ারের দাগ দেখে দেখে আমি এতদূর বাজার অবধি চলে এলাম। আচ্ছা মা, এবার মতো আমাকে ক্ষমা করে দে। এবারে তখন হাত চাবো, তোর লিগে একটা সুন্দর কুঠন এনে দেবো। তোমাকে আর বেশি বুদ্ধি হবে না, তুমি সোজা পথে তাড়াতাড়ি সাইকেল চালাও। আচ্ছা মা, এই তো চলে এলাম বাড়ি। ঠাম্মি এবার আমরা চলে এসেছি, তাড়াতাড়ি খেতে দাও। তুই গিয়ে তোর মায়ের কাছে বস গিয়ে, তারপর আমি খাবার নিয়ে যাচ্ছি। ঠিক আছে ঠাম্মি। মা আমি চলে এসেছি। হ্যাঁ মা সোনা, বসো গিয়ে, তোমার ঠাম্মি এখানে খাবার নিয়ে চলে আসছে। এই লাও বৌমা, ছেলে পেলেকে আগে খাইয়ে দাও। ঠিক আছে মা। হ্যালো বন্ধুরা, এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও, এবং পরে ভিডিও পেতে গেলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।